হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস 247 এর গল্পে। তো আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, তাই না? কোটা আন্দোলন হয়তো আপনারা ভুলে গেছেন, সেটাই আপনাদের মনে করে দিতে এসেছি যে ছাত্রছাত্রীরা যে কোটা আন্দোলনের জন্য আন্দোলন করেছিল, সেই ছাত্রছাত্রীরা আজ বলছে যে হ্যাঁ, আমাদেরকে ইউজ করা হয়েছিল। ভিডিও দেখাবো, একজন ইউনিভার্সিটির ছাত্রীর ভিডিও দেখাবো। ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আপনারা বলবেন সত্য মিথ্যা কি রয়েছে সেটা বলবেন। সোশ্যাল মিডিয়াতে ছিল, যে জন্য আমি এনেছি। এর কিন্তু সত্যতা আমি যাচাই করিনি। ওকে? তো সেই ভিডিও নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা বলে দেওয়া উচিত যে আপনারা হয়তো ভুলে গিয়েছেন। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। ওকে? আমরা তো রাজাকার। আপনারা রাজাকার, সকলেই রাজাকার। কোটা আন্দোলন। এই যে এতজন ছাত্রছাত্রী দেখতে পাচ্ছেন, সকলে চাকরি পেয়ে গেছে? সকলকে চাকরি দেওয়া সম্ভব আদৌ? আমাদের দেশের এই যে ছোট ছোট দেশগুলো, বাংলাদেশের মধ্যে একটা মানে চুটকি দেশ, জনসংখ্যা 18 কোটি। আদৌ সম্ভব সবাইকে চাকরি দেওয়া? এই যে লাফালাফি করা হয়েছিল, চিল্লা হাল্লা হয়েছিল, আদৌ সম্ভব হয়েছে চাকরি দেওয়াটা? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে আমরা একটা ভিডিও দেখবো। ভিডিওটা আমি এনে নিই। ওকে? ভিডিওটা আমার আপলোড করা হয়নি। তো সেই ভিডিওটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব যে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে। দাঁড়াচ্ছে কোন জায়গাটাতে? আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, তাই না? খুব আন্দোলন হয়েছিল। এখন জনগণ বুঝতে পারছে যে আমরা ভুল করেছি। পুরোপুরি আমরা ভুল করেছি। ওকে? চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ওকে? আমি কে, তুমি কে, নতুন। হাসিনা সরকার যে বারবার চিল্লায় চিল্লায় বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে, এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। আরও যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে, বিভিন্ন ট্যাগ দিচ্ছে। আসলে এরা সবাই একই ক্যারেক্টারের লোক। কাউকে খুশি করার জন্য আমি কথাও বলি না। আমি কোনো দল করি না যে কোনো দলের মানুষ আমার পিছনে আছে। আমি মা হয়ে গিয়েছি, তো আমার শারীরিক পরিবর্তন ঘটেছে, এটা আমার সময়, এটা আমার ব্যক্তিগত ইস্যু। এটা নিয়ে রাষ্ট্র কথা বলার অধিকার রাখে না। যারা কথা বলবে বা ব্যাড কমেন্টও যদি করে, আর সেটা যদি আমার খারাপ লাগে, আমি সেটা নিয়ে সাইবার ক্রাইমে মামলা করব। কি বলবো বলেন, হয়তো আগামীকালে আপনারা এই নিউজও দেখতে পারেন যে আমি শিবির ছাত্রী শাখার সভাপতি। বাংলাদেশে যে কখন কি হয়ে যায় এটা বলা যায় না। সবাই ওই যে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। আর হাসিনা সরকার যে বারবার চিল্লায় বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে, এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল। না হলে মানে বিএনপির লোকেরা এখন যেভাবে কথা বলছে, সকল ক্রেডিট উনারা নিয়ে যাচ্ছে। যেভাবে শিবিরের লোকেরা আত্মপ্রকাশ করছে, সকল ক্রেডিট ওদের কাছে চলে যাচ্ছে। তারপর ছাত্রলীগের কিছু মানে দল ছেড়ে আসার লোকেদের দিকেও হচ্ছে গিয়ে আঙ্গুল উঠছে, বা তাদের তো দর্শক বিন্দু, শুনতে পেলেন? ওকে? শুনতে পেলেন কি বলছে মেয়েটি? খারাপ কিছু বলেনি। আমরা এটা নিয়ে আগের থেকে বলে আসছিলাম যে আমেরিকার এর পিছনে হাত রয়েছে। ডোনাল্ড লু নাম শুনেছিলেন? ইমরান খানকে সরিয়েছেন, শেখ হাসিনাকে সরিয়েছেন। শেখ হাসিনা নিজেও বলেছেন যে আমাকে একজন সাদা চামড়ার ব্যক্তি সিংহাসনে থাকতে দেখতে চায় না, শাসনে দেখতে চায় না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে। খুব ভালো কথা এসেছে তিনি। খুব ভালো কাজ করুন তিনি। তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। পড়েছেন অর্থনীতি নিয়ে, নোবেল প্রাইজ পেয়েছেন শান্তির। মানে সেই যে যখন হচ্ছে যে বর্তমানে যে জো বাইডেন রয়েছে, জো বাইডেন যখন উপরাষ্ট্রপতি ছিল, বারাক ওবামা যখন রাষ্ট্রপতি ছিল, সেই সময় সেই সময়তে তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন 2006-7 নাগাদ, 6 এর কাছাকাছি। ওকে? তো কি হলো এখন? বাংলাদেশে আমরা ঠিক দেখতে পাচ্ছি না তো? আমরা দেখছি ঢাকা ইউনিভার্সিটিতে লুঙ্গি টুপি পরে লোকজন ঘোরাঘুরি করছে। কাউকে ভাত খেতে দেওয়ার নামে মেরে ফেলা হচ্ছে, তাই না? মহিলাদের জায়গা নেই। পুলিশে বোরখা পরানো হচ্ছে মেয়েদের, আর্মিতে বোরখা পরানো হচ্ছে, যাকে তাকে তুলে নেওয়া যাওয়া হচ্ছে, চাকমাদের মারা হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে। যেখানে যে মৌলবীরা রয়েছে, মৌলবীরা পুরোপুরি ভাবে নাচানাচি শুরু করে দিয়েছে, কেন আমরা হিন্দু মন্দির পাহারা দেব, তাই না? রাষ্ট্রসঙ্গীত বদলে দিতে হবে। এরকম গল্প শুনতে পাচ্ছি আমরা এগুলা। ওকে? স্বাধীনতা পেয়েছি আমরা, তাই না? স্বাধীনতা পেয়েছি, খুব সুন্দর স্বাধীনতা দেখেছি আমরা বাংলাদেশে। মজা লাগছে আমাদের সেই সব স্বাধীনতা দেখে, আমরা শান্তি পেয়েছি। এখন কেন তাহলে এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে? এখন কেন অরাজকতা সৃষ্টি হচ্ছে? আপনাদের দেশ তো স্বাধীন হয়েছে, আপনাদের খুশি মানানো উচিত। আজ কেন বিএনপি বাড়াবাড়ি করছে, জামাত বাহিনী বাড়াবাড়ি করছে, জামাত বাহিনী এখন বলছে পাকিস্তান প্রেমী আমরা,
পাকিস্তানের সাথে প্রেম করা উচিত আমাদের, তাই না? আমাদের সম্বন্ধ স্থাপন করা উচিত পাকিস্তানের সাথে। একবার তো পাকিস্তান আমাদের সাথে সম্বন্ধ স্থাপন করেছে, আমাদের মা-বোনেদের সাথে সম্বন্ধ স্থাপন করেছে। আবার আমরা সম্বন্ধ স্থাপন করব, তাই না? এরকমই তো ঘটতে দেখা যাচ্ছে। পুরোপুরিভাবে খেলাটা চেঞ্জ করে রেখেছেন। জামাত বাহিনীর সাথে যে রোনাল্ডো যে দেখা করেছিল, আমেরিকা যে পুরোপুরিভাবে ফান্ডিং করলো গোটা খেলাটাকে, এখন ছাত্রছাত্রীরা বুঝতে পারছে যে না আমাদেরকে সত্যি কি করা হয়েছে? ইউজ করা হয়েছে। কয়েকজন নেতা উঠে এসেছে। সাকিব আল হাসানকে নিয়ে দেখলাম যে একটা কিছু চলছে। সাকিব আল হাসান এখন হয়তো বাংলাদেশ যাবে না, ইন্ডিয়াতেই থাকবে হয়তো তিনি। পরবর্তীকালে তিনি লন্ডন কিংবা অন্য দেশে পাড়ি দিবে। এর জন্য পাড়ি দিবে হয়তো। তাকে বলা হয়েছে যে আমরা একজন খেলোয়াড় হিসেবে তাকে সিকিউরিটি দিব। কিন্তু যে একজন বেসিক্যালি রাজনেতা হিসেবে কিন্তু তাকে আমরা সিকিউরিটি দিতে পারব না। জনগণ যেটা ভালো মনে করবে সেটাই মনে করবে। অর্থাৎ আমরা পুরোপুরিভাবে একটা থ্রেট দেওয়া হচ্ছে। মাশরাফি মোর্তাজা কার বাড়ি পুড়েছে সেটাও আমরা দেখেছি। তাই না? তারপরে আরেকজন লেখক কিংবা গায়ক ছিল তিনি অনেক পুরনো তার বাড়ি পুড়েছে আমরা সেটাও দেখেছি। হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, লুটপাট হয়েছে, মেয়েদের মারা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, ইজ্জত লুটা হয়েছে। কি করবেন এখন আপনারা? আপনাদের কিছু আছে? টাকা দিতে পারছেন না বিদ্যুতের। কি দরকার কি এইসব জিনিসের? কোটা আন্দোলন এখন কোটা নিয়ে বসে থাকেন। কোটা না, এখন আপনাদের কৌটা নিয়ে বসতে হবে। আপনারা এখন কৌটা নাই। কৌটা। দেখবেন টিনের নারিকেল তেলের কৌটা পাওয়া যায়। মা বোনেরা দেখবেন যে বাড়িতে চাল মাপে। সেই কৌটা নিয়ে বসতে হবে আপনাদেরকে। কিছু করার নেই তো। ইউনূস যে কাল মরে যাবে। কারণ বুড়ো হয়ে গেছে না? তিনি জানে না কোনদিন রাজনীতি করেনি, কোন জায়গা থেকে ভোটে জিতেনি। কি করবেন আর? এসবই চলবে। ঠিক আছে চলতে থাকুক। সেসব জিনিস চলতে থাকবে। আমরাও দেখতে থাকবো, আমরাও মজা নিতে থাকবো। আপনারাও সুস্থ থাকবেন, সবল থাকবেন। আর ভালো থাকবেন। মজা আসবে। ভবিষ্যতে কি হয় না হয় সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সাথে থাকলে দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।